আজিমপুর কবরস্থানে বাবা মার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরিফিন সিদ্দিক। এর আগে তার 3টি জানাজা অনুষ্ঠিত হয়। এসব জানাজায় অংশ নেন শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। তার শিক্ষার্থীরা বলেন, আরিফিন সিদ্দিকের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে না নেয়ার সম্মানহানি হলো স্বয়ং বিশ্ববিদ্যালয়ের। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। শেষ গন্তব্যে প্রখ্যাত শিক্ষাবিদ আরিফিন সিদ্দিক। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিকের মরদেহ নেওয়া হয় আজিমপুর কবরস্থানে। সেখানে বাবা মায়ের কবরের পাশে শেষবারের মতো শায়িত করা হয় তাকে। এর আগে বাদজুমা, ধানমন্ডি ঈদগাহ মাঠ ও ধানমন্ডি শাহী ঈদগাহ জামে মসজিদে আরিফিন সিদ্দিকের 2টি জানাজা অনুষ্ঠিত হয়। একটা সদাচরণ, সদালাপ বজায় রাখতেন। তো এই সদাচরণ, সদালাপ এটা কিন্তু সব মানুষের মধ্যে সমানভাবে হয় না। গণযোগাযোগ বলতে, মাস লেভেলের যোগাযোগ বলতে, মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয়, এই জিনিসটা উনি নিজে দাঁড়িয়ে থাকলে আমরা গণযোগাযোগটা শিখে যেতাম। সাবেক উপাচার্যের মরদেহ নেওয়া হয়নি তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে আক্ষেপ জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনায় স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আরিফিন স্যার তো ওইখানে যে চমৎকারভাবে জায়গাটাকে গুছিয়ে সামলিয়ে রেখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরিফিন স্যারের জানাজা না হওয়া, অনুষ্ঠিত না হওয়া, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্ভাগ্য। আমি আরিফিন স্যারকে দেখতাম, আরিফিন স্যারের সময় যখন ভিন্ন ধর্ম কেউ আসতেন, যে তাকে যে সম্মান করা, এই যে তারা কিন্তু ফায়ার স্যার বা আরিফিন স্যাররা তারা কিন্তু ভিন্ন রাজনৈতিক দর্শন ছিলেন, কিন্তু পরস্পরকে যে শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসির প্রথম জানাজা হয় গ্রিন রোডে তার নিজ বাসভবন সংলগ্ন আল আকসা জামে মসজিদে। জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা। জানাজা শেষে এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, সার্বিক নিরাপত্তা ও পরিবারের সম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জানাজা সম্ভব হয়নি সাবেক এই উপাচার্যের। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্তক্রমে 2টো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে আমাদের বিশেষ দোয়া তার জন্য আছে। বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আরিফিন সিদ্দিক। নিবিড় সাহা, 71, ঢাকা।